আপনার যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি যদি বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে সেই পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করবেন। এখন আপনি বিকাশ অ্যাকাউন্টে কোনো লেনদেন করতে পারতেছেন না, কিভাবে আপনারা পুনরায় পাসওয়ার্ডটি রিসেট করবেন, আজকে ভিডিওর মাধ্যমে সেটা আপনি শিখতে পারবেন। পিন রিসেট করতে আপনার এনআইডি কার্ড প্রয়োজন হবে। যেই এনআইডি কার্ড দিয়ে, যেই ভোটার আইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলছেন, সেই এনআইডি কার্ডটি এখানে প্রয়োজন হবে। কারণ বিকাশ অ্যাকাউন্ট পিন রিসেট করতে গেলে আপনার ভোটার আইডি কার্ডে যে নাম্বারটি আছে এবং জন্ম সালটা আছে সেটি এখানে প্রয়োজন হবে। তো এখানে বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করি এবং আপনাদেরকে দেখাই দিই কিভাবে আপনারা বিকাশে পিন রিসেট করবেন। *247# এটা ডায়াল করে বারবার পিন ভুল দিয়ে আমার একটি মেসেজ চলে আসছে। তো দেখুন লেখা আছে ডায়াল *247# অ্যান্ড সিলেক্ট রিসেট পিন টু আনলক আওয়ার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট। তো এখানে আমাদের রিসেট পিন করতে বলতেছে, তো আমি এখানে ডায়াল করলাম *247 রিসেট পিন করার জন্য। তো এটার উপরে ক্লিক করার পর আপনার নিচে চলে যাবে, নিচে দেখবেন রিসেট পিন লেখা আছে। তো এখানে 10 লিখতে হবে, 10 নম্বরে কিন্তু রিসেট পিন আছে, এখানে 10 লিখে আপনি ডায়াল করবেন। তারপর ইন্টার বিকাশ রেজিস্ট্রেশন এনআইডি বা পাসপোর্ট অথবা লাইসেন্স নাম্বার। তো আপনি এখানে বিকাশ যে করছেন কোন এনআইডি কার্ডটি দিয়ে করছেন সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে লিখতে হবে। মনে রাখবেন যার বিকাশ, এই বিকাশটি যেই এনআইডি কার্ড দিয়ে খুলছেন সেই এনআইডি কার্ডের নাম্বারই কিন্তু এখানে লিখতে হবে, অন্য কোনো এনআইডি কার্ডের নাম্বার দিলে এখানে হবে না। ভোটার আইডি কার্ডের নাম্বারটি লিখে দেবেন। তারপর এখানে আবার এনআইডি কার্ডের যে বার্থডে আছে, কত সালটি এখানে লিখবেন। তো সালটি হলো 4 সংখ্যা থাকে, যেমন 2000 সাল, 1900 সাল অথবা আপনার 1998 সাল। আপনার বার্থডে যত আছে সেই বার্থডে এখানে ইয়ারটি লিখে দেবেন, এনআইডি কার্ডের অনুযায়ী কিন্তু এখানে লিখতে হবে। তারপর ওকে করে দেবেন। এখানে আপনার বলতেছে লাস্ট 30 দিনের ভিতরে আপনি 10টি ট্রানজ্যাকশন করছেন, যে কোনো একটি ইনফরমেশন এখানে দিতে হবে। 10টি ট্রানজ্যাকশনের যে কোনো একটি এখানে দিলে হবে। পিছনে যে 10টি আপনি ট্রানজ্যাকশন করছেন, আপনি হইলে সেন্ড মানি করছেন অথবা কারো মোবাইল রিচার্জ, অথবা আপনার মোবাইল রিচার্জ করছেন, অথবা পেমেন্ট করছেন, অথবা পে বিল করছেন, বিকাশে এজেন্টে চাই আপনি বিকাশ থেকে টাকা উত্তোলন করছেন, যেটাই হোক আপনার যদি কোনো ট্রানজ্যাকশন করে থাকেন তাহলে এখানে যদি সেন্ড মানি করে থাকেন তাহলে অনেক ক্লিক করবেন। যদি মোবাইল রিচার্জ করেন তাহলে 2-তে, পেমেন্ট করলে 3-তে এবং পে বিল করলে 4-এ, ক্যাশ আউট করলে 5-এ ক্লিক করে দেবেন। আর যদি আপনি 30 দিনের ভিতর কোনো ট্রানজ্যাকশন করে না থাকেন তাহলে 7 নম্বরে ক্লিক করবেন, নো ট্রানজ্যাকশন লেখা আছে, এটার উপরে ক্লিক করে আপনি সিলেক্ট করে দেবেন। আমি তো ক্যাশ আউট করছি, এই কারণে আমি 5 সিলেক্ট করে দিলাম এবং ক্যাশ আউটে আমি কত টাকা লেনদেন করছি সেটা এখানে আমার মনে আছে এবং সেই টাকাটি অঙ্কটাই এখানে বসায় দেব। তো আমি এখানে টাকার অঙ্কটি বসায় দিতেছি। তো আমি 1500 টাকা লেনদেন করছি, ক্যাশ আউট করেছি, এখানে 1500 টাকা লিখে দিচ্ছি এবং এখানে আমাদের থ্যাংক ইউ জানিয়েছে এবং নতুন একটি মেসেজ আসবে। তো দেখুন এখানে মেসেজ কিন্তু চলে আসছে, এ নিউ মেসেজ। তো আমি যদি মেসেজটা ওপেন করে ইউ বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুল হয়ে যাইতেছে এবং আরেকটি মেসেজ আসছে। এই মেসেজটিতে আপনার পিনকোড একটা দিয়ে দিছে তারা অফিস থেকে, টেম্পোরারি পিনকোড, আপনার মানে সাময়িক সময়ের জন্য এখানে একটা পিনকোড দিয়ে দিছে। ইউর বিকাশ অ্যাকাউন্ট পিন has been reset successful. Our temporary pin is 02092। এখানে একটি পিনকোড দিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু সাময়িক সময়ের জন্য, এটা আপনার এখন চেঞ্জ করে ফেলতে হবে। তো আবার আরেকটি মেসেজ আছে টু সেট দ্য নিউ পিন। এখানে আপনার পিনটি তারা দিয়েছে, সেই পিনটি দিয়ে আপনার নতুন করে চেঞ্জ করে ফেলতে বলছে। আমি যদি এখন এটা কেটে দিয়ে ডায়াল করে ভিতর যাই, তো আপনার এখানে কিন্তু এই পিনকোডটি তারা যে অফিস থেকে পিনকোডটা দিয়েছে এটা হলে লিখে রাখবেন, তা না হলে মুখস্থ হয়ে গেলে তো ভালো, না হলে আপনি কিছুতে লিখে রেখে *247# এটা ডায়াল করে আপনি এখানে, এবং দেখুন এখানে শুধু একটি অপশন আছে মাই বিকাশ। তো আমি একে ক্লিক করে দেবো, অনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপর চেঞ্জ পিন, এখানে চেঞ্জ পিন লেখা আসছে শুধু এটা, তারপর মাঝে দিয়ে আবার আপনার অনেক ক্লিক করে দেবেন। ইন্টার ওল্ড পিন, এই ওল্ড পিনটি হলো আপনার যেটি ভুলে গেছেন সেটা না, কিন্তু এখানে আপনার যে মেসেজের যে পিনটি দিছে তারা টেম্পোরারি যে পিনটি দিছে সেই পিনটি এখানে লিখে দিতে হবে এবং ইন্টারে 5 ডিজিট নিউ পিন, আপনার 5টি সংখ্যা এখানে দিয়ে একটি পিনকোড দিতে হবে। তো আমি পিনকোডটি এখানে হাইড করে রাখছি আমার সিকিউরিটির জন্য। তো এখানে দেখুন এই পিনকোডটি কিন্তু আপনার নতুন করে বসাতে হবে। তারপর ওকে দেওয়ার পরে আপনার পুনরায় আবার কনফার্ম পিনকোড এখানে বসাতে হবে। যেই নতুন যে পিনকোডটা আপনি দিয়েছেন সেই পিনকোডটি আবার এখানে দিতে হবে। মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। দেখুন না আপনার
মোবাইলের পিনকোডটি কিন্তু এখন চেঞ্জ সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি আবার পুনরায় এটা আমার ব্যালেন্সটি দেখতে যাই, দেখুন আপনাদেরকে দেখাবো এটা চেঞ্জ হয়েছে কিনা। তো *247 এখন কিন্তু সবকটা অপশন এখানে চলে আসছে, এবং আমি যদি 9-এর উপরে ক্লিক করি মাই বিকাশের উপরে চলে যাই, এবং এখন যদি চেক ব্যালেন্সের উপর ক্লিক করে যাই, দেখুন চেক ব্যালেন্সে কত টাকা আছে এটা আমি এখন আপনাদেরকে দেখাবো এই পিনকোডটি দিয়ে দাও ইন্টার মেনু পিন। এখন পিনকোডটি চাইছে, তো আমি বর্তমানে যে পিনকোডটি নতুন সেট করছি সেই পিনকোডটি কিন্তু এখানে সেট বসায় দিয়ে দিলাম। দেখুন আমার ব্যালেন্সটা কিন্তু এখন চলে আসছে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে বিকাশের পিনকোড রিসেট করতে পারেন। আমার পরবর্তী ভিডিও হবে কিভাবে আপনার বিকাশে পয়েন্ট ব্যবহার করে আপনার টাকা ক্যাশব্যাক আনবেন, টাকা উপার্জন করতে পারবেন। আপনি যদি বিকাশে পয়েন্ট ব্যবহার করে টাকা উপার্জন না করতে পারেন, ক্যাশব্যাক না আনতে পারেন, তাহলে আপনি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পয়েন্ট ব্যবহার করে টাকা উপার্জন করা ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি আমাদের এই পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান। অলরেডি যদি পরিবারের সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।